আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার করাচ্ছি, রিলেশনস অ্যান্ড ফাংশনস। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু আমাদের বেসিক কনসেপ্ট আছে যেগুলো জানতে হবে। এক নম্বর হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, এটা আমরা আগে জানবো। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, কার্টেসিয়ান প্রোডাক্টটা কী বলছে, দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা কীভাবে ফাইন্ড করব। ধরো সাপোজ আমি যদি একটা একটা যদি আমাদের নন এমটি সেট হয়, সাপোজ আমি নন এমটি সেটের মধ্যে আমি লিখছি 1, 2, 3, এই তিনটে এলিমেন্ট নিলাম। বি ইজ এন অ্যানাদার একটা নন এমটি সেট যার মধ্যে আমি নিলাম 3, 4, এই দুটো এলিমেন্ট নিলাম। এগুলো সেটের একটা এলিমেন্ট বা নাম্বার। তো কার্টেসিয়ান প্রোডাক্ট বলছে এ ক্রস বি, এটা যদি আমি ফাইন্ড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্টটা বের করব দুটো সেটের মধ্যে। না, এই এ সেটের একটা এলিমেন্টের সাথে আমরা বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ার করব, অর্থাৎ 1, 3, আবার 1, 4, 2, 3, 2, 4, 3, 3, 3, 4। তো এটা হলো আমাদের এ ক্রস বি। তাহলে ঠিক সেরকম যদি বি ক্রস এ বলতো আমাদের, তাহলে বি ক্রস এ যখন আমরা করতাম তখন বি সেটের একটা এলিমেন্টের সাথে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের আমরা পেয়ার করব। অর্থাৎ তখন আমরা লিখব 3, 1 একটা অর্ডার পেয়ার, 3 সাথে আবার হবে 2 একটা পেয়ার, 3 সাথে 3 হবে অ্যানাদার পেয়ার। এবার 4কে নিয়ে এ সেটের আর প্রত্যেকটা এলিমেন্টের সাথে পেয়ার হবে, দ্যাট ইজ 4, 1, 4, 2, 4, 3। এটা হলো বি ক্রস এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে যতগুলো পেয়ার দেখো তাদের নাম্বার অফ পেয়ার কিন্তু ইকুয়ালি থাকবে। অর্থাৎ এখানেও 6টা পেয়ার আছে, এখানেও আমাদের নাম্বার 6খানা পেয়ার আছে। তাহলে আমি বলতে পারি এন অফ এ ক্রস বি ইজ ইকাল টু এন অফ বি ক্রস এ। এটা হলো আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট, এভাবে ফাইন্ড করতে হয়। তো আমাকে যদি এরকম একটা এক্সপ্রেশন দেয় যেখান থেকে আমাদের কি কি অর্ডার পেয়ার হবে ফাইন্ড করতে বলে, আমি একটা কোশ্চেন লিখছি, এক্সপ্রেস x, y such that x plus 3y is equal to 20, x, y belongs to n। তো এখান থেকে কি কি আমাদের অর্ডার পেয়ার আসতে পারে যেখানে এই রিলেশনটা স্যাটিসফাই করবে। x plus 3y is equal to 20 হতে হবে, আর x আর yটার ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, তাহলে আমি x এর ভ্যালু যদি এখান থেকে বের করতে চাই তাহলে এখান থেকে পাবো 20 - 3y, অর্থাৎ y এর ভ্যালু আমি যদি 1 দিই তাহলে x এর ভ্যালু আসবে 17, y এর ভ্যালু যদি 2 দিই তাহলে x এর ভ্যালু আসবে 14, y এর ভ্যালু যদি 3 দিই তাহলে x এর ভ্যালু হবে 3, 3 9, 20 - 9 11, y যদি 4 দিই তাহলে হয়ে যাবে x is equal to 8, y যদি 5 দিই তাহলে x হয়ে যাবে 5, y যদি 6 দিই তাহলে সেক্ষেত্রে x হয়ে যাবে 2, y যদি 7 দিই তাহলে কিন্তু আমাদের নেগেটিভ এসে যাবে, যেটা ন্যাচারাল নাম্বারে লাই করবে না বা বিলংস করবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের অর্ডার পেয়ারগুলো হবে কি কি, তাহলে x এর ভ্যালু 2, 6 এটা হলো একটা অর্ডার পেয়ার, 5, 5 এটা হলো একটা অর্ডার পেয়ার। এরকমভাবে আমাদের সমস্ত পেয়ারগুলো আমরা যদি লিখি তাহলে লাস্ট আসবে আমাদের 17, 1, দিস ইজ দ্য ফাইনাল পেয়ার। ওকে।